কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? না, আমি কারোর থেকে বিয়ে করেছি মোদির হাত পা ছড়ানো ছবি, ভাই আমার তার জেনিটালসের দিকে চোখ যায়নি। কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই, আমি কিন্তু অ্যাজ ইন্ডিয়ান, অ্যাজ এনি সিটিজেন অফ আর কান্ট্রি। ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা করছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে নিচে খ্যামটা নাচি না, আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে ফরেন ফান্ডিং, আমার স্পন্সর করে ফরেন ফান্ডিং, তাহলে তো আমি ছবি করতাম, শেল্টার করতাম এদের জন্য। কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল, আমি তখনও সেটাকে বলেছি, ভাই ন্যাশনাল ফ্ল্যাগের সাথে কালো পতাকা ওড়াসো। এটা যদি মানুষের মধ্যে এই জিনিসগুলো মানে সোচ্চার হয় যে এদের জন্য লড়তে হবে, এদের জন্য বলতে হবে, এরা কথা বলতে পারে না, এদের জন্য আমাদের যারা কথা বলতে পারি এবং বেশি কথা বলতে পারি তাদেরকে এদের করতে হবে। তো আজকে ককরোচ জনতা পার্টির পাশে কিন্তু ওই বাচ্চাগুলো ছিল, ভয়েসলেসগুলো, ওদের সাথেই খাচ্ছে, ওদের সাথেই নাচছে, এবং পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের প্যালেট গান, এই সব কিছুর জন্যে, এই সব কিছুর তারাও কিন্তু ভিক্টিমাইজ হয়েছে। সুতরাং ওদের হয়ে যদি আমরা না বলি, খারাপ বলবে। একটা সিনেমায় যদি কিছু মানুষ বোঝে, তাহলে সেটাই আমাদের পেয়ে যায়। মানে এটা বোধহয় মানো সত্যি আমাদের কারো কাছে ভগবান তো সত্যি একদম তাই। এমনি তো জিওডি আর ডিওজি এমনি হয়নি, তো তার নিশ্চয়ই একটা কোনো কারণ তো আছে। আর আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই, আমি কিন্তু অ্যাজ ইন্ডিয়ান, অ্যাজ এনি সিটিজেন অফ আর কান্ট্রি। সুতরাং আমার কাছে পুজো, আমি এদের সেবার মধ্যে আমার পুজো, সুতরাং এরা আমাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করে রাখে, আর আমি অকুত ভয় যা হবে লড়কে জিতবো। সোনারপুর, আনন্দপুর, সব থানায় আনন্দপুর, সোনারপুর, বারুইপুর, তোমরা এত মেল জেনিটালস নিয়ে এত তোমরা মানে আর আমাকে যখন ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা করছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড, কিন্তু আমার যদি সত্যি ওইটা আমার প্রফেশন থাকতো, আমি বলতাম হ্যাঁ রে আমার এটা প্রফেশন, ঘোমটার নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ, কারণ আমার কোনো ভাই, আমি কোনো পজিশন হোল্ড করছি না, আমি একজন সাধারণ মহিলা। এবার আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম, এই যে এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার থেকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠিচার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি শ্রীলেখা মিত্র না, আমি তো এখানে ছাত্রদের যুবদের সাথে আন্দোলনে এসেছি, আমি কেন স্লিপারটা পড়ে গেলাম না, এইসব ভাবছি আমি দৌড়চ্ছি। এবং যখন ওই জলের বোতল ছুটছে, আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায়, তুম লোক কুছ মত করো, কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাই, সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে, না আমি কারোর থেকে বিয়ে করেছি মোদির হাত পা ছড়ানো ছবি, ভাই আমার তার জেনিটালসের দিকে চোখ যায়নি। চোখ যায় তারা যারা আমাকে অনবরত ডিএম করে চলে যাচ্ছে, বিভিন্ন নেম কলিং করছে, মানে চয়েসেস অফ দ্য চয়েসেস শব্দ চয়ন করছে আমাকে করতে। তুমি যখন রেপ করছো, রেপ ভিক্টিমের যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদের গলায় মালা দিচ্ছ, তখন তোমাদের কিছু যায় আসে না, তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলে, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাই, পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে, একটা রানিং কোনো পোস্টার আমার হাতে এসছে, আমি পোস্টারটাকে এরকম করে দেখিও নি, আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র, আমার হাতে পোস্টারটা ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র। কারণ ওইভাবে যখন এই জিনিসটা চলছে, তখন দাঁড়ান ছবি তোলার আগে আমি একটু পোস্টারটা ভালো করে একটু দেখে নিই,
এইটা করার মতো অবস্থা ছিল না, কারণ পেছনে তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যখন তখন বাইক দিচ্ছে এই করছে, তোর কিনা বাইক নিয়েছে, তো ওই পরিস্থিতি জানি কিরকম। আর আজকে ব্যাস হয়ে গেল। তার কারণ হচ্ছে যে দিল্লির মসনদটা না হিলে গেছে। আজকে আরশোলার দল একটা দিল্লির এডুকেশনের মিনিস্টারকে রেজিগনেশন দিতে বাধ্য করালো। সুতরাং সব ব্যাটাকে ছেড়ে শ্রীলেখা মিত্রকে ধর। আমি যদি অন্যদের মতো একটু ধুতির খোঁচা, আঁচলের তলা এইগুলো শরণাপন্ন হতাম, তাহলে এই নিয়ে প্রশ্ন করা হতো না আমাকে। তাহলে আমার নামে এটা তো একসাথে মিলে এফআইআর করছে, এটা তো পুরো একটা প্ল্যান ওয়েতে আমাকে ইয়ে করার চেষ্টা। আমি বলেছি করুন না, অ্যারেস্ট করবেন তো। আমি একাই, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করব, আমার তাতে কিছু যায় আসে না ভাই। কারণ আমার যেটা ঠিক মনে করি সেটা আমার ভোটটা সিপিএমকেই আমি দেবো সারা জীবন যতদিন বাঁচবো। আমার জায়গা এদিক ওদিক হয় না, কিন্তু সেখানে আমি সিপিএমেরও যখন আমাদের অভয়ার মাকে নিয়ে যখন গান বেঁধেছিল, আমি কিন্তু সেইটারও বিরোধিতা করেছিলাম। আমি সিপিএমের রেড ভলেন্টিয়ার যখন কুকুরের এইটাও করেছিল, আমি তখনও তার বিরোধিতা করেছিলাম। আমার দলমতের আমার কিন্তু আগে এরা তারপর পার্টি, তারপর সব কিছু। সুতরাং কি করবেন, আমার মৃত্যু ভয় নেই। কোথাও কি বলেছে এটা বলা হয়েছে? এবার আমি সব বলে দিয়েছি, এবার আমার মুখের আর কোনো কিছু অনেকেই শুধু তোমাকে বারবার টার্গেট করা হচ্ছে। কি পারি? কদিন আগেই তুমি একটা ভিডিও শেয়ার করেছিলে, ভিডিওর কথা বলেছিলে, সেখানে তোমার একটা কমেন্ট করা হয়েছিল বাজেভাবে, কিন্তু তুমি বলেছিলে তোমার অনুরাগীরাই সেখানে তোমার হয়ে উত্তর দিয়েছে। আমার অনুরাগী জানি না, যারা আমার মতো সত্যি কথা বলে, সৎ পথে চলে। শুনুন, যারা আমরা এই আন্দোলন করি এবং সঠিক ইতিহাসের সঠিকের পান্নায় থাকার না একটা লোভ আমার, যে আমি যখন চলে যাব, মরে যাব, লোকজন বলবে এই ভদ্রমহিলা না, মানে যেটা ঠিক মনে করেছেন, যেটা নিজের লাভ না দেখে যেটা উনি ঠিক মনে করেছেন সেটা করেছেন। আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে, মানে ভীষণ সোবার গম্ভীর হয়ে আমি পোস্টারটা ধরে আছি। আরে আমার তো একটা জেমসি মেয়ে রয়েছে, আমার তো তার কাছে জবাবদিহি করতে হয়। সে যদি বলে মা তুমি এটা কি করে করলে, আমি তাকে কি করে বলবো? ওই ভিড়ে ওর মধ্যে ঘামের গন্ধ, লোকজন দৌড়চ্ছে, এই স্লোগান করছে, তখন আমি দাঁড়ান, আমি তো জানিই না ভাই। আমি তার আগে তোমাদের সবার মতো ইনস্টাগ্রামে রিল দেখে গেছি, এরকম যে একটা পোস্টার এক্সিট করে আমি তো সেটাই জানতাম না। ছিল তুমি কিন্তু তখনও থামিয়েছিলে। কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল, আমি তখনও সেটাকে বলেছি ভাই ন্যাশনাল ফ্ল্যাগের সাথে কালো পতাকা ওড়াস না। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, তারা আয়নার সামনে নিজেরা যাবে। আইনি পদক্ষেপ নেবে? ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়। উই দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের ইলেক্টেড লোকজনকে আমরা দিল্লিতে পৌঁছেছি। তুমি আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে দেশ চালাবে 5 বছর, তুমি যদি না পারো, না সক্ষম হও, আমরাই আমাদের ভোট দিয়ে তোমাকে নামিয়ে আনবো। কোনো দেবতা নয় কেউ এখানে, রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম হয়। তাও আমি বলছি আমি এটা না জেনে হয়েছে। আমার মনে হয় যে আমার হাতে এটা ধরিয়ে দেওয়াটাই এতে ষড়যন্ত্র ছিল। যেরকম এই নেম ট্যাগ ছাড়া যেরকম পুলিশ ছিল ওখানে, বা ভেতরকার লোকজন ঢুকেছিল, যেগুলো ছাত্ররা বলছে নেম ট্যাগ কই, তো সেইরকম ভাবে ওখানেই কেউ একজন শ্রীলেখা মিত্রকে দেখে পোস্টারটা ধরিয়ে দিয়েছে। শ্রীলেখা মিত্র বোকার মতো পোস্টার ধরে গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে। কিছু ছেড়ে কোথায় এত কিছু হচ্ছে সারা দেশে, সেখান থেকে কোথায় একটা এইটা নিয়ে বলবে ফরেন ফান্ডিং, আমার স্পন্সর করে ফরেন ফান্ডিং, তাহলে তো আমি ছবি করতাম, শেল্টার করতাম এদের জন্য। এবং অনেকে তাহলে আমি এটার জন্য একটা কোর্স নেবো, শ্রীলেখা মিত্র কী করে চলে, তার জন্যে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্যে আমি প্রচুর টাকা ডিমান্ড করবো। সেটা আমি তাকে একদম বলে দেবো কী করে ইনভেস্ট করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয়। এটা না ব্র্যান্ড নয়। তোমার লয়ারের সঙ্গে কনসাল্ট করেছো বা আইনি পদক্ষেপ নেবে? হ্যাঁ, আমার লয়ার রয়েছে, সবই ম্যাম। আচ্ছা, গতকাল জনতা পার্টির সঙ্গে যে মিটিংটা এখন আমি হয়েছিল, জাস্ট ওয়েট করছি, আমি কোনো দিদির ফেসবুকে তোমার নাম করে পোস্ট আরে এরা তো টিএমসির সময় টিএমসি, বিজেপির সময় বিজেপি, আবার কেউ একটা এলে আবার সেই
তো সুলেখা তো কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে। তো এদের তাতে আমার কি এসে গেল? ওরা একটা নিক না একটা ফুটেজ। শ্রীলেখাটি গতকাল যে মিটিং হয়েছিল ককরোচ জনতা পার্টি, সেখানে একটা কথা বলা হয়েছিল যারা আন্দোলনকারী রয়েছে এবং যারা স্টুডেন্টস তাদের এইগুলোতে কিছু এফআইআর করা যাবে না। তো আমার বিষয় হয়েছে, কারণ আমি ছাত্র যুব নই, আমি জেনসির মা। আন্দোলনকারী তো তাই। হ্যাঁ, আন্দোলনকারী তো বটেই। এবার এটা তো মানে এরা যদি বলে তার পাল্টা জিনিসগুলো তো আমার কাছে আছে। আমি তো মাথা ঠান্ডা করে যে যেখানে যা কিছু লিখছে আমি যেগুলো পাচ্ছি আমি স্ক্রিনশট রাখছি তো। তোমার থ্রেড তো আসছে তার মানে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ প্রচুর এর হ্যাঁ মধ্যে। হ্যাঁ রেপ থ্রেড, ডেথ থ্রেড, এই বেলায় কিছু নয় কিন্তু, এই বেলা কিছু নয়। পুলিশকে জানাবে না মানে এর আগে আমি যা করার জানিয়েছি, আমি এদের ট্রাম্প এখানের মাধ্যমে আমি জানাতে চাই না ওদেরকে যে আমি কি করছি না। লাস্টলি যেটা সাংবাদিকদের উপর একটা হামলা হয়েছিল, তুমি সেই বিষয়ে কি? আমি এটা ভাই অনেক ভেতরকার লোকজন ঢুকে গেছিল। হ্যাঁ, আচ্ছা আর একটা জিনিস, কোথাও একটা বোধহয় শুভেন্দু অধিকারীর একটা ভিডিও দেখলাম যেখানে রাহুল গান্ধীকে একটা সুন্দর ভাষা ব্যবহার করেছিলেন। তো আমি ভাবছি যে এটা নিয়ে কি এফআইআর করবে।